আমি এখন সপ্তম শ্রেণীর 5.1-এর এই যে 5 নাম্বার, 6 নাম্বার, 9 নাম্বার এর ভিতর থেকে আমি 9 নম্বর অঙ্কটি করব। তো এই তিনটা অঙ্ক বললাম এই জন্য যে এই তিনটা অঙ্ক একই টাইপের। এই তিনটা অঙ্ক হচ্ছে যে সংখ্যা দেয়া শুধু। তো এই তিনটা অঙ্ককে আমরা ভাঙায় দুইটা পদ করব। তো দুইটা পদ করার জন্য এই অঙ্কগুলোকে আমরা জিরো ফিগারের কাছে যাব। জিরো ফিগার বলতে যেমন এখানে আছে 50, এই 55, তো 55কে আমরা দুইটা পদ বানাইতে চাই ভাঙায়। তো আমরা আছে 50 যদি আমরা নিই তাহলে 50 সাথে যে জিরো আছে, তাহলে 50 আর হচ্ছে যে যোগ 5, তাহলে এই যে আমরা 50 পাইলাম আর যোগ 5 পেলাম, এই যে দুইটা পদ পাইলাম। আর এটাকে যদি আমরা ভাঙাই 990, তো এইটাকে এটা প্রায় হাজারের কাছে চলে গেছে। তাহলে আমরা যদি 1000 নিই, 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করে দিই তাহলে আমরা 990 পাবো। তার মানে এই যে 1000, তার মানে এখানে সব জিরো আছে, হাজারের মধ্যে জিরো আছে। এই জিরো ফিগারে নিলে অঙ্কগুলো খুব দ্রুত হিসাব করাও সহজ হয়। তারপরে এখানে দেখছি 97 মানে কি প্রায় 100-র কাছে চলে গেছে। তো আমরা এখানে 100 ধরবো, 100 নিয়ে এই যে 100 কেন নেব, এই যে জিরো ফিগারে নেব। আর 100 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে এই যে আমরা 97 পাবো। তার মানে এই অঙ্কগুলোকে করার জন্য আমাদের দুইটা পদ ক্রিয়েট করতে হবে। কেন? আমাদের এখানে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের দুইটা পদ লাগবে। আর এই সূত্রের সাহায্যে বর্গের যে সূত্রগুলো সেখানে দুইটা পদ আছে সূত্রের মধ্যে, এই জন্য আমাদের এইগুলোকে ভাঙায় দুইটা পদ করতে হবে। তো আমরা এখান থেকে যে 9 নম্বর অঙ্কটা করব। তো 9 নম্বর অঙ্কটা আমি উঠে নিয়েছি। এই অঙ্কটা প্রথমে আমাদের কি বলেছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা প্রথমে একে বর্গ তুলে দেব, বর্গ করব। বর্গ দিলাম, বর্গ দেওয়ার পরে আমরা এবার এটাকে ভাঙাবো, তাহলে আমরা এটা কত বলেছি, জিরো ফিগার নেবো। তাহলে এটা প্রায় 100-র কাছে চলে গেছে। তাহলে 100কে ধরবো, 100 আর 100 থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে, তাহলে 3, তাহলে আমাদের হচ্ছে 97 পাবো। তাহলে আমরা এটা স্কোয়ার দিলাম। এই স্কোয়ারটা কিন্তু আমরা ওই যে বর্গ করতে বলেছে এই জন্য দিয়েছি। তো এখন আমরা এখানে দুইটা পদ পেয়ে গেছি, এই যে এই একটা পদ আর এই একটা পদ। তো এখন আমরা এটাকে আমরা এ মনে করব আর এটাকে বি মনে করব। সূত্রটা পাচ্ছি যে আমাদের সূত্র দ্বারা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের আমাদের বর্গের সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এটাকে আমি এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস, এই যে মাইনাসের সূত্র, মাইনাস সূত্র থেকে আসে 2a। এ বলতে আমার এই যে 100 হচ্ছে এ, আর বি বলতে আমার 3, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র ব্যবহার করলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটাকে এখন আমরা এই যে 100কে যদি আমরা ব্র্যাকেট মুক্ত করতে চাই, তার মানে কি 100-র উপরে স্কোয়ার আছে, তার মানে 100 কয়বার গুণ, 2 বার গুণ। 100 2 বার গুণ, 2 দিয়ে গুণ না, 100 2 বার গুণ। যেমন হচ্ছে যে 100 গুণ 100, এই যে 100 একবার, একে বলে 2 বার গুণ। তাহলে 100কে আমরা কয়বার গুণ করবো, 2 বার। তাহলে 100কে গুণ যদি 2 বার গুণ করি, 1কে যদি 2 বার গুণ করি তাহলে 1 দিয়ে 1কে যতবারই গুণ করা হয় 1 পাবো। আর এই 2টা শূন্য, তার মানে কি 2 বার 2টা শূন্য বেড়ে যাবে, তাহলে 1 2 3 4। তাহলে এই যে এককে 1 আর এই 4টা শূন্য, 1 2 3 4। তাহলে এইটা পাইলাম মাইনাস 100, এই 2 কে 2 আর 3 দুগুণে 6, তার মানে এখানে পাচ্ছি আমরা 600 যোগ এইটা হচ্ছে যে 3 কয়বার, 3 2 বার, 3 2 বার মানে 3 থেকে 9, এই যে 3 গুণ 3 সমান কত, 3 থেকে 9, তাহলে এখানে পাচ্ছি আমরা 9। তাহলে এখন আমাদের এই যে 10,000, এখানে হচ্ছে 10,000 থেকে আমরা 600 বাদ দিলি, তাহলে আমরা কত পাবো, 10,000 থেকে 600 যদি বাদ দিই তাহলে হচ্ছে পাবো 9,400। ওর সাথে যোগ হবে হচ্ছে কত, 9। তাহলে আমরা এখন এটা কত পাচ্ছি, 9,409। এটাই আমাদের কি অ্যান্সার।